আমরা আলোচনা করব হচ্ছে আংশিক ভগ্নাংশের তৃতীয় পর্বের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে। তো তৃতীয় পর্বে আমরা আজকে আলোচনা করব নতুন একটা ম্যাথ নিয়ে। সেটা হচ্ছে আজকের ম্যাথটা হচ্ছে এটা 1/x² প্লাস 7x মাইনাস 18 এটা। তাহলে এই জাতীয় ম্যাথ আমরা গত ক্লাসেও করছি। এক্ষেত্রে এটাকে আমরা প্রথমে মিডল টার্ম করব। তো 1/x² প্লাস 18 ভাঙলে 9 দুগুণে 18, 9x মাইনাস 2x মাইনাস 18 ইকুয়াল 1 বাই, এই দুটো থেকে যদি আমরা x কমন নেই, x কমন নিলে থাকে x প্লাস 9 মাইনাস 2 কমন যায় দুটো থেকে, যেখানে মাইনাস 2 কমন গেলে থাকে x মাইনাসে মাইনাসে প্লাস 9। তাহলে আমরা পেলাম কি 1 বাই, এই দুইটা থেকে x প্লাস 9 কমন যায়, আমরা নিলাম x প্লাস 9 ইন্টু x মাইনাস 2। তাহলে আমরা মিডল টার্ম করে এটা পেলাম। এখন আমরা সুতরাং ধরি কি 1/x প্লাস 9 to x মাইনাস 2, তাহলে অভেদ চিহ্ন দিব। অভেদ চিহ্নটা কি, এটা আমরা 1 নাম্বার লেকচারে আমরা এটা আলোচনা করেছি। তো আজকে আমরা এখন আমাদের প্রথম কি হবে, হরে এক ঘাত। তাহলে আমরা ওই যে x প্লাস 9 প্লাস আরেকটা চলক ধরবো আমরা, ধ্রুবক x মাইনাস 2, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হলো বলছিলাম ওই 1 নং সমীকরণের উভয় পাশে, 1 নং সমীকরণের বাম পাশে হরে যা আছে তা দ্বারা আমরা গুণ করে দিব। তাহলে আমরা লিখব 1 নং এর উভয় পাশে কত দ্বারা গুণ করব, x প্লাস 9 ইন্টু x মাইনাস 2 দ্বারা গুণ করে। আচ্ছা, গুণ করলে x মাইনাস x প্লাস 9 x মাইনাস 2 যদি আমরা গুণ করি তাহলে আমরা কেটে দিলে থাকলো এখানে 1। অভেদ এর সাথে গুণ হবে যে x প্লাস 9 আর x প্লাস 9 এ কেটে যাবে, থাকবে a ইন্টু x মাইনাস 2 প্লাস, আবার ওই যে x মাইনাস 2 আর x মাইনাস 2 যদি কেটে দেই, x মাইনাস 2 কেটে গেলে থাকে x প্লাস 9। আমরা লিখলাম x প্লাস 9, এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। এবার আমরা কি করব, হয় এর মান বাদ দিলে বির মান বের হবে, মানে বি বাদ দিয়ে এর মান বের করব, আবার এর এ 0 করে বির মান বের করব। এখন আমাদের প্রথম যদি আমরা এর মান বের করতে চাই, বি এর মান 0 করতে হবে। এখন বি এর মান 0 করতে হলে x প্লাস 9 এর মান 0 করতে হবে। তাহলে আমরা লিখব 2 নং এ x ইকুয়াল মাইনাস 9 বসিয়ে পাই। কেমনে পাইছি মাইনাস 9, এই যে x প্লাস 9 রে আমরা 0 করব,
তাহলে x প্লাস 9 এর মান যদি 0 হয় x ইকুয়াল কত হবে -9। তাহলে এই 2 নং সমীকরণ কি হয়ে যাবে? 2 নং সমীকরণে এই b এর মান 0 হয়ে যাবে। তাহলে এখন আমরা x এর মান -9 বসাই দিব। তাহলে 1 ইকুয়াল a ইন্টু এই যে x আছে x এর জায়গায় আমরা বসাবো -9 আরো আছে -2 প্লাস এটা x প্লাস 9 0 হয়ে গেছে, মানে পুরাটাই এটা 0 হয়ে যাবে। বা 1 ইকুয়াল a ইন্টু -9 আর -2, তাহলে -9 -2 হচ্ছে -11। তার মানে এখানে হচ্ছে -11a, এটা এই পাশে আসলে হয়ে যাবে +11a ইকুয়াল এই 1 এই পাশে গেলে হয়ে যাবে -1 বা a ইকুয়াল -1/11। এর মান পেয়ে গেলাম আমরা। এবার আমাদের বের করতে হবে b এর মান। তাহলে b এর মান যদি আমরা বের করতে চাই, b এর মান বের করতে গেলে আমরা a এর মান 0 করতে হবে। এই a এর মান, এই a এর মানটা আমরা 0 করতে হবে, a এর মানটা 0 করতে হবে। তাহলে a এর মানটা 0 করতে গেলে x - 2 এর মান 0 হইতে হবে। তাহলে আমরা 2 নং এ x ইকুয়াল, যদি ওই যে এই যে এখানে x - 2 সমান সমান 0 হলে x ইকুয়াল টু হবে 2। তাহলে x ইকুয়াল টু 2 বসিয়ে পাই কি পাই? তাহলে এই যে 1 তো আছে, 1 ইকুয়াল এর মান হয়ে যাবে 0 প্লাস এখানে x এর মান আমরা, এখানে x এর মান আমরা 2 বসাবো। তাহলে আমরা লিখতে পারি b ইন্টু 2 প্লাস 9 বা 1 ইকুয়াল 9 আর 2 যোগ করলে হবে 11b। 11b বা আমরা লিখতে পারি 11b ইকুয়াল 1। সুতরাং b ইকুয়াল 1/11। তাহলে b এর মান পেলাম আমরা 1/11। এখন আমাদের টার্গেট হচ্ছে এর মান আর b এর মান ওই 1 নং সমীকরণে বসানো। তাহলে 1 নং সমীকরণে আমরা লিখব 1 নং সমীকরণে a ও b এর মান বসিয়ে পাই। 1 নং এ a ও b এর মান বসাও। তাহলে 1 নং এ যদি a ও b এর মান বসাই, 1 নং সমীকরণ আছে কি? আছে হচ্ছে 1/x প্লাস 9 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল, এর জায়গায় এর মান বসাই। এর মান হচ্ছে -1/11। তাহলে উপরে হচ্ছে -1, নিচে হচ্ছে 11। আর আছে কত? আর আছে হচ্ছে এখানে x প্লাস 9। তাহলে আমরা লিখে ফেলতে পারি ইন্টু x প্লাস 9। এবার প্লাস b এর মান বসাই। b এর মান পাইছি কত আমরা? এই যে 1/11। তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে আমাদের 11 ইন্টু আছে কত? ওই যে b এর নিচে আছে কত? x প্লাস x মাইনাস 2। তাহলে আমরা লিখবো x মাইনাস 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরকম আমরা আরেকটা ম্যাথ করব। এরকম আমরা আরেকটা ম্যাথ করব ঠিক এই ধাঁচেরই। তাহলে এই ম্যাথটা হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 4 ইন্টু x মাইনাস 1। এটাকে আমরা ভাঙতে পারি।
এটাকে আমরা উপরে আছে আমাদের কত এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, নিচে এক্স স্কোয়ার মাইনাস ফোরকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, এবার উপরে আসো, উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর আছে এক্স মাইনাস ওয়ান। এবার আমরা এটাকে লিখতে পারি, ধরি, সুতরাং ধরি কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড x plus 2 into x minus 2 into x minus 1, তারপরে অভেদ। এখানে দেখা গেছে হরের ঘাত হচ্ছে 2, লবের ঘাত হচ্ছে 2 আর একে 3, তাহলে হরের ঘাত লবের ঘাতের সাথে বড়, হরের ঘাত হচ্ছে 2 আর একে 3 আর লবের ঘাত হচ্ছে 2, তাহলে হরের ঘাত লবের ঘাতের সাথে বড় এবং হর এক ঘাত বেশি, তাহলে আমাদের নিয়ম একই হবে। তাহলে একটা ধ্রুবক a বাই এক্স প্লাস 2 প্লাস b by x minus 2 plus c by x minus 1। আচ্ছা, এখানে a b c এর মান বের করলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ বলছিলাম 1 নং সমীকরণের উভয় পাশে, 1 নং সমীকরণের বাম পাশে হরে যা আছে তা দ্বারা গুণ করব। তাহলে আমরা লিখব 1 নং এর উভয় পাশে x plus 2 into x minus 2 into x minus 1 দ্বারা গুণ করে আচ্ছা, তাহলে 1 নম্বর উভয় পাশে আমরা x plus 2 x minus 2 x minus 1 দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের এগুলা বাম পাশের হরে যা আছে তা সব চলে যাবে। থাকলো কত আমাদের x স্কয়ার প্লাস x প্লাস 1, বাম পাশে থাকলো আমাদের এটা, আর ডান পাশে থাকলো a ইন্টু এই যে x প্লাস 2 আর x প্লাস 2 কে দিতে পারি, থাকে কত x minus 2 আর x minus 1, তাহলে এর সাথে আছে x minus 2 x minus 1 প্লাস b ইন্টু, তাহলে x minus 2 আর x minus 2 কে দিলে থাকে x plus 2 x minus 1, তাহলে আমরা লিখতে পারি x plus 2 into x minus 1 plus c into এই x minus 1 x minus 1 কে দিলে থাকে কত x plus 2 into x minus 2, এটাকে আমরা আরেকটা সমীকরণ দিব, 2 নং সমীকরণ। প্রত্যেকটা অঙ্কে আমরা এই কাজটাই করব। তাহলে এখন 2 নং এ আমরা এর মান বের করব, সি বি এর মান বের করব, সি এর মান বের করব। যদি এর মান বের করতে চাই তাহলে বি আর সি রে 0 করে ফেলতে হবে। এখন বি আর সি এর মধ্যে কমন অংশ কোনটা আছে? এই x plus 2 x plus 2, তার মানে x plus 2 এর মান যদি আমরা 0 করে ফেলতে পারি তাহলে বি এর মান আর সি এর মান 0 হয়ে যাবে। তাহলে x plus 2 এর মান যদি আমরা 0 লিখি, x plus 2 equal to 0 হইলে x equal to minus 2, তার মানে 2 নং এ x equal to minus 2 বসাইলে এই বি এর মান আর সি এর মান 0 হয়ে যাবে। আমরা লিখব 2 নং এ x equal to minus 2 বসিয়ে পাই x equal to minus 2 বসাও, তাহলে যে জায়গায় x আছে সেই জায়গায় minus 2 বসাই দেব। তাহলে এই এখানে x এর জায়গায় আমরা বসাবো minus 2, ব্র্যাকেট দিলাম, তারপরে হোল স্কয়ার
প্লাস ওই এক্স এর জায়গায় আমরা বসাবো মাইনাস টু, মাইনাস যেহেতু এই জন্য ব্র্যাকেট দিয়ে বসাইতেছি, প্লাস ওয়ান ইকুয়াল এ ইন্টু এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো মাইনাস টু, আরো আছে আমাদের কাছে মাইনাস টু ইন্টু এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো মাইনাস টু, আরো আছে মাইনাস ওয়ান, প্লাস এইটা জিরো হয়ে যাবে, প্লাস এইটাও জিরো হয়ে যাবে। তাহলে আমরা পেলাম কি? আমরা পেলাম হচ্ছে এখানে এখানে আমরা পেলাম, বা এই মাইনাসের উপর স্কোয়ার দিলে প্লাস হয়ে যাবে, তাহলে দুই দুগুণে চার, প্লাসে মাইনাসে মাইনাস টু প্লাস ওয়ান ইকুয়াল এখানে এ ইন্টু মাইনাস টু হচ্ছে মাইনাস ফোর, আর এখানে মাইনাস টু আর মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস থ্রি, বাকিগুলা জিরো। তাহলে এই জায়গায় চার আর একে যোগ করলে পাঁচ, পাঁচ থেকে দুই বিয়োগ করলে থাকবে তিন ইকুয়াল টু এখানে মাইনাস ফোর আর মাইনাস থ্রি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, চার আর তিনে গুণ করলে হবে 12, 12 এ। তার মানে আমরা বলতে পারি এই 12 এ ইকুয়াল 3, বা এ ইকুয়াল 3 ডিভাইডেড বাই 12। 3 দিয়ে যদি 12 কে কাটো, উপরে 1 নিচে হচ্ছে 4 বার গেল, তাহলে সুতরাং এ ইকুয়াল 1/4, এর মান পেলাম আমরা 1/4। এবার বি এর মান বের করব। যদি বি এর মান বের করতে চাই, তাহলে এর মান আর এই সি এর মান আমরা জিরো করতে হবে। এখন এর মান সি এর মান জিরো করতে গেলে দুটোর মধ্যে কমন কি আছে? এক্স মাইনাস টু, আর এই এক্স মাইনাস টু আছে কমন, তার মানে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো বসাইলেই আমরা এই কি বলে এর মান আর সি এর মান জিরো করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখবো 2 নং এ x ইকুয়াল, x মাইনাস টু ইকুয়াল জিরো হলে x ইকুয়াল টু টু হবে, x ইকুয়াল টু টু বসিয়ে পাই, আচ্ছা বসাইলাম, বসাই x এর মান টু বসাও এখানে, এই যে সমীকরণে x এর মান, এই যে এখানে x এর মান টু, এখানে x এর মান টু, এখানে ওয়ান, তাহলে x এর মান টু বসাই, টু স্কোয়ার প্লাস, আবার x এর মান আমরা টু বসাবো, প্লাস ওয়ান ইকুয়াল, এর মান তো জিরো হয়ে যাবে, কারণ এখানে x এর মান যদি আমরা টু বসাই, তাহলে প্লাস টু মাইনাস টু কেটে গেলে জিরো হয়ে যাবে, প্লাস বি এর মান তো বের করব, তাহলে x এর মান টু বসাও, এই জায়গায় x এর মান টু বসাও, এখানে x এর মান টু বসাইলে হবে টু প্লাস টু ইন্টু টু মাইনাস ওয়ান, প্লাস সি এর মান জিরো হয়ে যাবে, তার মানে কি দাঁড়ালো, এখানে দুই দুগুণে চার প্লাস টু প্লাস ওয়ান, এখানে দুই দুগুণে চার, ডি ইন্টু ফোর ইন্টু দুই থেকে এক গেলে থাকে এক, তাহলে চার দিয়ে ছয়, ছয় রাখে সাত, সেভেন, এখানে চার একে চার, ফোর বি, বা ফোর বি ইকুয়াল টু সেভেন, যেহেতু বি এর মান বের করবো, ওটাকে এই পাশে, ওটাকে এই পাশে নিয়ে গেলাম, সুতরাং বি ইকুয়াল সেভেন ডিভাইডেড বি, সরি সেভেন ডিভাইডেড ফোর। আচ্ছা, তাহলে আমরা এর মানও পেলাম, বির মানও পেলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে কার মান বের করা? সি এর মান বের করা। এই সি এর মান বের করতে হবে, এই সি এর মান, সি এর মান বের করতে হলে আমরা এর মান আর বির মান জিরো করতে হবে। এখন এর মান আর বির মান জিরো করতে হলে এদের মধ্যে কমন আছে এক্স মাইনাস ওয়ান, এখানেও আছে এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ানকে আমরা জিরো করতে হবে। এক্স মাইনাস ওয়ানকে যদি আমরা জিরো করি,
তাহলে x এর মান কত হয়ে যায়? x এর মান 1 হয়ে যায়, কারণ আমরা লিখতে পারি x মাইনাস 1 ইকুয়াল টু 0 হইলে x ইকুয়াল টু 1, এটা। তাহলে আমরা 2 নং এ x ইকুয়াল টু 1 বসিয়ে পাই। আমরা লিখবো 2 নং এ x ইকুয়াল 1 বসিয়ে পাই। আচ্ছা, 2 নং সমীকরণের বাম পাশে কি আছে? যেটা আছে সেটা একটু আমি এখানে লিখি। বাম পাশে আছে x স্কয়ার প্লাস x প্লাস 1। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি। এই 2 নং x ইকুয়াল টু 1 বসাই তো, x ইকুয়াল টু 1 বসালে যে বাম পক্ষে এখানে x এর মান 1 বসাও। তাহলে x এর মান 1 বসালে 1 স্কয়ার প্লাস x এর মান 1 বসালে 1 প্লাস 1। এবার আসি ডান পক্ষে। আমরা কার কার মান 0 বসাবো? আমরা বসাবো হচ্ছে এই যে এই x এর মান 1 বসাইলে a এর মান 0 হয়ে যায়, x এর মান 1 বসাইলে b এর মানও 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখবো যে এটা a এর মান 0 হয়ে যায় প্লাস b এর মানও 0 হয়ে যায় প্লাস c ইন্টু x এর মান আমরা বসাবো 1, x এর মান 1 বসাবো। তাহলে এখানে 1 প্লাস 2, এখানে 1 মাইনাস 2 হবে। x এর মান 1 বসবে, 1 প্লাস 2, x এর মান 1 বসলে 1 মাইনাস 2। আমরা একটু যাই, 1 প্লাস 2, আমরা লিখবো 1 প্লাস 2 ইন্টু 1 মাইনাস 2, এটা। তাহলে বাম পক্ষে আছে কত? 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল সি ইন্টু 2 আর 1 যোগ করলে হবে 3, 2 থেকে 1 গেলে থাকবে হবে মাইনাস 1। তাহলে এখানে এই 1 1 1 যোগ করলে হবে 3, এখানে 3 আর 1 যোগ করলে হবে মাইনাস 3c। তাইলে ওই 3c মাইনাস 3c এর পাশে আসলে হয়ে যাবে প্লাস 3c, আর 3c এর পাশে গেলে হয়ে যাবে মাইনাস 3। এখন বা c ইকুয়াল মাইনাস 3 ডিভাইড বাই 3। সুতরাং c ইকুয়াল মাইনাস 1, কারণ 3 কেটে গেলে থাকে 1, মাইনাসের মাইনাস। এবার a b c এর মান আমরা 2 নং সমীকরণে বসাই দিব। আমরা লিখবো এখন আমরা a এর মান, b এর মান, c এর মান পেয়ে গেছি। a b ও c এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। ABC এর মান যদি 2 নং সমীকরণে বসাই, তাহলে 2 নং সমীকরণে আমাদের কি আছে আমরা একটু দেখে আসি। 2 নং না, সরি 1 নং এ বসাই দিব, কারণ আমরা তো 1 নং পাইছি। ABC এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং এ আমরা কি পাইছি একটু দেখে আসি। আমরা 1 নং এ আমরা পাইছি হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস 1 বাই x প্লাস 2, x মাইনাস 2, x মাইনাস 1। এটা আমরা একটু লিখে ফেলি, x স্কয়ার প্লাস x প্লাস 1, x স্কয়ার প্লাস x প্লাস 1 ডিভাইডেড আমরা পাইছিলাম হচ্ছে x প্লাস 2, x মাইনাস 2 পাইছি হচ্ছে x মাইনাস 1, 12। a বাই সরি এর জায়গায় আমরা এর মানটা বসাবো, এর মানটা আমরা বসাবো। তাহলে এর মান কত পাইছি আমরা? আমরা পাইছি এর মান হচ্ছে 1/4, কারণ আমাদের এখানে a বাই x প্লাস 2 বসাবো আমরা। এই যে a বাই x প্লাস 2, তাহলে এর মান পাইছি আমরা এই 1/4। তাহলে এর জায়গায় আমরা বসাই দিব 1/4, নিচে হচ্ছে x প্লাস 2। তাহলে 1 ডিভাইডেড বাই 4, নিচে x প্লাস
টু প্লাস বি বাই, তাহলে বি এর মান কত হয়েছে আমরা, বি এর মান হয়েছে 7/4, নিচে হচ্ছে x মাইনাস টু, এই যে 7/4, এই যে বি বাই এক্স মাইনাস টু, সি বাই এক্স মাইনাস ওয়ান, তাহলে বি এর জায়গায় বসাবো 7/4, বি এর মান হচ্ছে 7/4, আমরা লিখবো 7/4 ইন্টু x মাইনাস টু প্লাস সি বাই, সি এর মান হচ্ছে -1, তাহলে -1 ডিভাইডেড বাই x মাইনাস ওয়ান। এখন এই -1 এ +1 যদি আমরা ইয়ে করি, তাহলে এটা মুছে ফেললে এটা হয়ে যাবে মাইনাস, এটা মুছে দিই, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তার মানে আমরা এই ম্যাথটা 1 নং সমীকরণ, এই ম্যাথটা x² প্লাস x প্লাস 1 ডিভাইড বাই x² মাইনাস 4 ডিভাইড বাই x মাইনাস 1, এই ম্যাথটাকে আমরা প্রথমে এই x² মাইনাস 4 কে আমরা ভাঙতে পারি, এই জন্য ভেঙে আমরা এক ঘাত বিশিষ্ট উৎপাদক করে ফেলছি, করে তারপরে আমরা এভাবে ধরছি a বাই x প্লাস 2, b বাই x মাইনাস 2, c বাই x মাইনাস 1, এভাবে ধরে এই পুরো ম্যাথটা আমরা যেভাবে আমরা যে নিয়ম অনুসারে করছি সেইভাবে আমরা এর মান, বির মান, সির মান বের করে আমরা 1 নং সমীকরণে এর মান, বির মান, সির মান বসাই দিচ্ছি, আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি। তো সবাই ভালো থাকবা, আমরা আগামী ক্লাসে আবার নতুন করে আরো নতুন অঙ্ক করব আমরা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।